দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে ভরসা বদলি। পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বদলি নীতি রাজ্যের। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, রাজ্য পঞ্চায়েত দপ্তর কি নির্দেশিকা পাঠিয়েছে জেলায় জেলায়? হ্যাঁ দেখো, মূলত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতেই এবার বদলি নীতি চালু করলো বলেই দাবি করছে প্রশাসনিক মহল। এবং যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে 3 বছরের বেশি কোনো কর্মীকে একই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে রাখা যাবে না। এই সংক্রান্ত বদলি নীতি রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে জারি করা হলো। বিভিন্ন জেলায় সেই নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে যে 3 বছরের বেশি সময়সীমা ধরে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে রয়েছেন তাদেরকে এখনই বদলি করতে হবে। বিশেষত যারা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েতের কর্মী, সরকারি কর্মী, তাদেরকে বদলি করার নির্দেশিকা জারি করা হলো। এবং প্রত্যেকটি জেলাতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। যেটা মনে করা হচ্ছে যে এই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিগুলিতে দীর্ঘদিন ধরেই বহু কর্মী যারা দিনের পর দিন রয়েছেন, একই জায়গায় রয়েছেন এবং এর ফলে দুর্নীতি বা স্বজন পোষণের জায়গা তৈরি হতে পারে। সেই কারণেই এই বদলি নীতি চালু করা হলো রাজ্য সরকারের তরফে এবং রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে অবিলম্বে যারা 3 বছরের বেশি সময়সীমা ধরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে রয়েছে তাদের বদলি করতে হবে এবং কোথায় বদলি করতে হবে তার সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকরা। ধন্যবাদ সোমরাজ।